রাজধানীর ৮ দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন ৩০ মে হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, হাসপাতালে একটি বেকারির সন্ধান পাওয়া গেছে, সেখানে পানিও দেখতে পাওয়া গেছে। ওই জমাট পানি এবং রুটির কারখানা থেকে এমন কোনো পদার্থ বা গ্যাস নির্গত হচ্ছে কিনা যা নবজাতকদের সহ্য ক্ষমতার বাইরে, তা পরীক্ষা করা হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন শেষে বের হয়ে যাওয়ার পরপরই হাসপাতালটির সবকটি প্রবেশপথ বন্ধ করে দেয় ৮ দিন হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় গণমাধ্যম কর্মীরা ভেতরে প্রবেশ করতে চাইলে হাসপাতালটির নিরাপত্তা কর্মীরা বাধা দেন। বাগবিতণ্ডায় জড়ান তারা। পরে হাসপাতালে মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেকারির স্বাস্থ্যমন্ত্রী সিলগালা করে দিয়ে গেছেন, এখন আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া সম্ভব না। তারপরও গণমাধ্যম কর্মীরা হাসপাতালটির নিচতলায় অবস্থান করছিলেন। এ সময় হাসপাতালে পুলিশ ও র্যাবের সদস্যরা এসে উপস্থিত হন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে গণমাধ্যম কর্মীদের ওপর চড়াও হন হাসপাতালটির নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্নতা কর্মীরা। এক পর্যায়ে তারা গণমাধ্যম কর্মীদের ধাওয়া দিয়ে হাসপাতাল থেকে বের করে দেন। এতে কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হন বলে জানা গেছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ৮ দিন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সিদ্দিকুর রহমান বলেন, সাংবাদিকরা হাসপাতালের নিচতলায় ভিড় করেছিলেন, এতে রোগীদের যাতায়াতের সমস্যা হচ্ছিল। ৪ জন রোগী হাসপাতালে প্রবেশ করতে না পেরে ফিরে যান। এ অবস্থায় পরিচ্ছন্নতা কর্মীরা সাংবাদিকদের সেখান থেকে সরে যেতে বললে একজন সাংবাদিক তাদের ঝাড়ুদার বলে অসম্মান করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের ধাওয়া দিয়েছেন, তবে কাউকে মারধর করা হয়নি। ২৭ মে বুধবার সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ৬ নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় ২৮ মে মামলা হয়। মামলায় অবহেলার কারণে নবজাতকদের মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।